গুড ইভিনিং। আমরা কি সত্যিই চাই আমাদের সেলস রেশিও ভয়ঙ্কর পরিমাণে বাড়ুক? আমরা কি সত্যিই চাই আমাদের প্রেস্টিজ, রেসপেক্ট, ডিগনিটি অন্যের মনে প্রথিত থাকুক? আমরা কি সত্যিই আশা করি যে আমাদের টাইম, আমাদের এফোর্ট, আমাদের মানি, আমাদের এনার্জি ড্রেনেজ না হোক? সত্যি সত্যি যদি আমরা এগুলো চাই, তাহলে পরে একটা জিনিস ভীষণ গভীরভাবে আমাদের বুঝে নেওয়ার দরকার আছে। সেটা হচ্ছে কাস্টমারের বাইং সিগন্যাল। আমরা সদা সর্বদা বেচার প্রয়াস করি, কিন্তু একটু সতর্ক থাকলে আমরা বুঝতে পারি কাস্টমার কিন্তু নানানভাবে তিনি সংকেত দিয়ে থাকেন যে তিনি রেডি। অর্থাৎ এই পার্টিকুলার মোমেন্টে যদি আমাকে কিছু অফার করো, আমাকে কিছু ক্লোজ করার চেষ্টা করো, আমি কিন্তু নিয়ে নেব। এই টাইমটা বুঝতে না পারার কারণে আমরা কিন্তু অনেক সেল আমরা মিস করি। সো আমরা যদি কাস্টমারের বাইং সিগন্যালকে স্টাডি করি এবং বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে পরে কাস্টমার যে রেডি, সেই পার্টিকুলার টাইমে আমি আমার প্রপোজাল দিতে পারি এবং ক্লোজিং কোশ্চেন করে আমরা ক্লোজটা করে নিতে পারি। নেক্সট, আমরা যখন কোনো ব্যক্তিকে হ্যান্ডেল করি বা ডিল করি, তখন ওই ব্যক্তির সমস্ত বডির এক্সপ্রেশন, সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ বা তার বডি পলিটিক্স বোঝার জন্য আমাদের চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গানস হয়ে থাকে। চোখ এমন এক প্রকার সেন্স অর্গান, যে সেন্স অর্গান ডাইরেক্টলি ব্রেনের সঙ্গে যুক্ত, বাকি চারটে সেন্স অর্গান কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে যুক্ত থাকে। এই কারণে চোখকে আত্মার জানালা বলা হয়। অর্থাৎ কোনো লোকের মনের মধ্যে যদি আমি উঁকি মারতে চাই, তার মনের মধ্যে কি চলছে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে পরে চোখ দিয়ে কাস্টমারের বডি ল্যাঙ্গুয়েজ বা বডি পলিটিক্স কিন্তু আমাকে ফলো করতেই হচ্ছে। চোখের ইম্পালস ডাইরেক্টলি ট্রান্সমিটেড হয় ব্রেনে। সেই জন্য দুটি প্রবাদ আপনি সদা সর্বদা শুনতে পাবেন। একটা শুনতে পারবেন, শুধু শুনে সব কিছুই বিশ্বাস করবে না, নিজে চোখে দেখে সব কিছু বিশ্বাস করবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, দেখাই হলো সব কিছু। এই প্রবাদ দুটো দেখবেন আপনি প্রায়ই কমনলি আপনি শুনতে পাবেন। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে কমিউনিকেশান। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কমিউনিকেশনের কম্পোনেন্টস আছে। তো থ্রি কম্পোনেন্টস অফ এ কমিউনিকেশন। ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে, যখন কেউ আমাদেরকে কোনো মেসেজ কনভে করার চেষ্টা করে বা আমি কাউকে মেসেজ কনভে করার চেষ্টা করছি, তখন আমরা যে শব্দগুলো ইউজ করছি, ব্যবহার করছি, যে শব্দগুলো আমি সিলেক্ট করছি, চয়ন করছি, এই শব্দগুলোর ওপরে অন্যের মধ্যে মেসেজ 7% কনভে হয়। নাম্বার টু, আমরা যে ভয়েস টোন বা টোন ভয়েস ইউজ করছি বা মডুলেশন ইউজ করছি, এটা 38% ইম্প্যাক্টফুল হয় বা মেসেজ কনভে করে। থার্ড থিংস থার্ড থিংস বলার আগে বলি, প্রথমটা হচ্ছে ওয়ার্ডিং, দ্বিতীয় হচ্ছে টোন ভয়েস। 7 আর 38 দুটো মিলে 45। 100 থেকে 45 বাদ দিলে যে 55% থাকে, 55% অর্থাৎ মেজর পোর্শন আমরা ইম্প্যাক্ট করতে পারি বা আমরা মেসেজ কনভে করতে পারি থ্রু আওয়ার বডি ল্যাঙ্গুয়েজ। কাস্টমারও তার মেসেজ আমাকে কনভে করতে পারে 50% তার বডি ল্যাঙ্গুয়েজ বা বডি পলিটিক্সের মাধ্যমে, যেটাকে আজকের সাবজেক্টে আমরা বলবো বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, বডি পলিটিক্সের মাধ্যমে, স্পেশালি বডি বাইং সিগন্যালের মাধ্যমে। নেক্সট, আমরা অ্যাকচুয়ালি অন্য কোনো বিজনেসে নেই। উই আর ইন অ্যাবসোলুটলি কমিউনিকেশন বিজনেস। কমিউনিকেশন মেনলি দু প্রকার। নাম্বার ওয়ান, ভার্বাল কমিউনিকেশন, যেটা শুধুমাত্র মুখ থেকে আমরা করি। আর নন ভার্বাল কমিউনিকেশন, যেটা বডি দিয়ে আমরা করি। নন ভার্বাল কমিউনিকেশন বেশি মেসেজ কনভে করে, আমি একটু আগে বললাম। এইবার চারটে জিনিস আপনাকে মনে রাখতে হবে: আপনার ভয়েস, আপনার ভ্যারিয়েশন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আর টাইমিং। চারটে জিনিস যদি আপনি ঠিক করে করতে পারেন, আপনি যে মেসেজ দেবেন, মেসেজ ডাইরেক্টলি ডেলিভার্ড হবে অন্যের মাইন্ডে। আবার অন্যেরা এই চারটের মাধ্যমে যে মেসেজ দেয়, ডাইরেক্টলি আপনার ব্রেনে এটা ইম্প্যাক্টফুল হয়। ইম্পর্টেন্ট হচ্ছে সেলিং বিজনেসে বা কোনো আইডিয়া ট্রান্সফারের ক্ষেত্রে বা বিলিভ ট্রান্সফারের ক্ষেত্রে টাইমিং ভীষণ ইম্পর্টেন্ট।
কোন টাইমে কোন টাইমে কাস্টমার আপনাকে কোন ধরনের বাইং সিগন্যাল দিয়ে থাকে, এইটা বোঝার জন্য আগে চারটে টাইমিং বুঝুন। প্রথম, কাস্টমার আপনাকে কখন বাইং সিগন্যাল জানাবেন, অর্থাৎ রেডি পোস্টার জানাবেন, ফার্স্ট যখন আপনার প্রেজেন্টেশন শেষ হবে, তখন কাস্টমার যদি ইম্প্যাক্টফুল হয়ে থাকেন, এগ্রি হয়ে থাকেন, তখন কাস্টমার আপনাকে বাইং সিগন্যাল দিতে পারে। সেকেন্ড টাইমিং হচ্ছে যখন আপনি হট বাটনে টাচ করেন। হট বাটন মানে হচ্ছে কাস্টমারের নিড, কাস্টমারের ওয়ান্ট, কাস্টমারের ডিজায়ার, কাস্টমারের প্রবলেম, কাস্টমারের পেইন, এইগুলোর যখন আপনি সমাধান প্রদান করেন, অর্থাৎ ডমিনেন্ট ইমোশনাল বাইং মোটিভ যখন কাস্টমারের মধ্যে তৈরি হয়, তখন কাস্টমার আপনাকে বাইং সিগন্যাল দেন। 3 নম্বর, যখন কাস্টমার নিজে থেকে বিষয়বস্তুটাকে ক্লোজ করতে চাইছেন এবং পজিটিভলি আপনার প্রোডাক্ট বা সার্ভিস গ্রহণ করতে চাইছেন, তখন দ্রুত বিষয়টাকে সম্পন্ন করার জন্য র্যাপিং আপ করতে বলেন বা ডেলিভারি চান। এই টাইমে এটাও একটা টাইমিং বডি ল্যাঙ্গুয়েজ বোঝার এবং বাইং সিগন্যাল বোঝার। ফোর্থ, ভেরি ইম্পর্ট্যান্ট, কাস্টমার দেখবেন তার বডি পশ্চার চেঞ্জ করছে। যখন বডি পশ্চার চেঞ্জ করে, তখন দুটো পজিশন কাস্টমার ধারণ করেন। নাম্বার 1 পজিশন টি কেটেল পজিশন। টি কেটেল পজিশন একটু পরে বলছি। আর নাম্বার 2 ডিপ থট। টি কেটেল পজিশন হচ্ছে, দেখবেন কাস্টমারের মধ্যে একটা পজিশন তৈরি হয়, বডি দিয়ে কাস্টমার নিজে একটা পজিশন তৈরি করে। পজিশনটা হচ্ছে সামনের দিকে ঝুঁকবেন, একটা হাত কোমরে রাখবেন আর একটা হাত হাঁটুতে থাকবেন, এবং কাস্টমার মাথাটা স্পাউট করবেন নলাকারে নির্গমন করার জন্য, যেমন দেহারা চলে। একবার কল্পনা করুন, একটা হাত কোমরে, একটা হাত হাঁটুতে, আর কাস্টমার তার মাথাটাকে স্পাউট করেছেন, সামনের দিকে ঝুঁকেছেন। দেখবেন একটা টি কেটলির মতন একটা ছবি তৈরি হয়েছে, একটা বডি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে। এই টাইমে কাস্টমার বলতে চাইছেন তিনি ভীষণ রেডি। আপনি একটা ক্লোজিং কোশ্চেন করুন এবং আপনার আইডিয়া বা আপনার সেল আপনি ক্লোজ করে নিন। সেকেন্ড হচ্ছে ডিপ থট পজিশন। অত্যন্ত গভীরভাবে কাস্টমার ভেবেছেন। সেটা কি করেন, প্রেজেন্টেশন চলাকালীন দেখবেন কাস্টমার অত্যন্ত শান্ত হয়ে গেছেন। কাস্টমার চিবুকে বা গালে ঘষাঘষি করছেন বা গালে হাত দিয়েছেন, মাথাটা নিচু হয়ে গেছে, আর কাস্টমারের মধ্যে সমস্ত চিন্তা তিনি হারিয়ে গেছেন। আর কাস্টমার তখন আপনাকেও দেখছেন না, আপনাকেও শুনছেন না। এটা হচ্ছে ইমিডিয়েট। তখন আপনি প্রেজেন্টেশন বন্ধ করুন, কথা বলা বন্ধ করুন এবং ক্লোজিং করে সেল ক্লোজ করুন। চোখ দিয়ে দেখার পাশাপাশি আমরা চোখ দিয়ে শুনতে চেষ্টা করব। চোখ দিয়েও শোনা যায়, সেটা সেলসম্যান বা যারা ভালো ইনফ্লুয়েন্সিয়াল পিপল বা যারা ইজিলি আইডিয়া ট্রান্সফার করতে পারেন, তারা খুব সুন্দর জানেন। এবং আপনাকে চারটে ফর্মুলা আমি দেবো, চারটে আইডিয়া আমি দেবো, চারটে আইডিয়া সম্মিলিত একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাকে বলা হয় যে চোখ দিয়ে শোনার একটা পদ্ধতি, যে পদ্ধতির নাম হচ্ছে চেফ পদ্ধতি। CHEF, চেফ পদ্ধতি। সি ইজ স্ট্যান্ডস ফর চিন অর চিক। চিবুক বা গাল ঘষতে শুরু করে, গালে হাত দিতে শুরু করে, গাল ধরে থাকে। এটা স্যাটিসফ্যাকশন এবং গ্র্যাটিফিকেশনের সাইন। তিনি মনে করেন আপনার পণ্য বা পরিষেবা বা আইডিয়াকে এবং তার সুবিধাগুলোকে তিনি মনে মনে এনজয় করছেন এবং ওনারশিপ নিয়েছেন। এটা একটা ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট বাইং সিগন্যাল। সেকেন্ড বাইং সিগন্যাল হচ্ছে এইচ, স্ট্যান্ডস ফর হ্যান্ডস। কাস্টমার একটা হাত দিয়ে আর একটা হাত খুব আলতো করে মেসেজ করবেন। এটা অত্যন্ত রেডি পোশ্চার এবং মনে মনে আপনার প্রোডাক্ট সার্ভিস তার মালিকানা উনি গ্রহণ করেছেন। আপনি এখানে সেল ক্লোজ করতে পারেন। নাম্বার 3, আই। চোখ কাস্টমারের চোখ অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করুন ডিউরিং দ্য সেলিং পিরিয়ড। চোখ যত বেশি খোলা থাকে, চোখের লিডসগুলো যত বেশি বড় থাকে, তত বেশি মনোযোগ সহকারে কাস্টমার বুঝছেন এবং তত বেশি মনে মনে উনি আপনার কেনাকাটা করছেন।
আপনাকে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, যখনই টেলিভিশনে কোনো বিজ্ঞাপন দেওয়া হয় দেখবেন বিজ্ঞাপন দেখতে দেখতে আপনার চোখের লিডসগুলো খুলে যায়, চোখটা অনেক বড় হয়, চোখ খুব বিস্তৃতি লাভ করে। এখানে এক বিশেষ ধরনের ক্যামেরা এবং একাধিক ক্যামেরা ইউজ করা হয় আপনার বাইং সিগন্যালকে গেইন করার জন্য বিজ্ঞাপনের মাধ্যমে। পিপিল ডায়ালেশন চক্ষু বিস্তৃতির উপর নির্ভর করে। বাণিজ্যিকভাবে কাস্টমার মনে মনে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস বা আপনার ধারণা বা আপনার বিশ্বাস উনি পারচেস করছেন। লক্ষ্য করুন কাস্টমারের পিপিল ডাইলেশন হচ্ছে কিনা। বড় হলে উনি বার্তা পাঠাচ্ছেন যে ইট ইজ এ টাইম টু ক্লোজিং, আপনি ক্লোজিং করে নিন, আর আমি রেডি, তোমার পরবর্তী স্টেপ তুমি আমার সঙ্গে অ্যাপ্লাই করতে পারো। নেক্সট, ফ্রেন্ডলিনেস, এফ, CHEF, এফ, ফ্রেন্ডলিনেস। এখানে অনেকগুলো সিগন্যাল আপনি পাবেন। অ্যাকচুয়ালি আমরা সেলিং করার সময় বা সেলসে আমরা অত্যন্ত বেচার তাগিদ থাকি, আমরা কিন্তু খতিয়ে দেখি না যে কাস্টমার কখন রেডি হয়েছে। আজকের পর আমি রিকোয়েস্ট করব আপনি কাস্টমারের রেডি পশ্চারগুলো একটু লক্ষ্য করবেন, দেখবেন আপনার সেলস রেশিও ভয়ঙ্করভাবে জাম্প করবে। ফ্রেন্ডলিনেসে কাস্টমারের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যে বাইং সিগন্যাল কাস্টমার আমাদের দেয়, তার প্রথম হচ্ছে দেখবেন কাস্টমার অত্যন্ত হাসি মুখে, অত্যন্ত প্লেজার কন্ডিশনে আপনার কাস্টমার আপনাকে স্টেটমেন্ট দিচ্ছেন বা বিবৃতি দিচ্ছেন, তিনি আপনার নাম ধরে ডাকছেন, ফ্রেন্ডলিনেসের লক্ষণ। তার পা দুটো সামনের দিকে ক্রস হয়েছে এবং মাথাটা পেছন দিকে গেছে, অত্যন্ত রিল্যাক্স ফিল করছেন। হঠাৎ কাস্টমার ভীষণ শান্ত হয়ে যান, হঠাৎ উঠে হাঁটাচলা শুরু করেন এবং আপনার প্রোডাক্টের চারিপাশ দিয়ে উনি ঘোরাফেরা শুরু করেন। সিগারেট ধরান, আপনাকে কফি অফার করেন, নিজে কফি খান, জানলা দিয়ে বাইরের দিকে তাকান, আপনার বাচ্চার বয়স, এডুকেশন, পড়াশোনা কেমন চলছে সে ব্যাপারে খবর নেন। আপনি এই এরিয়াতে কতদিন থাকেন, আপনার বিজনেস কেমন চলছে, এর আগে কোন বিজনেস করতেন, এই বিজনেসে আপনার আর্নিং, আপনার স্যাটিসফ্যাকশন ইত্যাদি জিজ্ঞেস করেন। এগুলো সবই হলো আপনার সঙ্গে উনি ঘনিষ্ঠ হতে চাইছেন, বন্ধুত্ব চাইছেন এবং আপনাকে ভালো লেগেছে, আপনার কর্পোরেশনকে ভালো লেগেছে, আপনার প্রোডাক্টকে ভালো লেগেছে, উনি আপনার প্রোডাক্টকে এনজয় করতে চান, উনি রেডি। আমরা না বোঝার কারণে আমরা অনেক প্রসপেক্ট বার্ন করি, অনেক প্রসপেক্টকে আমরা হারাই। একটা জিনিস মনে রাখবেন, আমি বা আপনি বা প্রসপেক্ট, আমরা প্রত্যেকেই মিথ্যে বলতে পারি, কিন্তু আমাদের বডি কখনোই মিথ্যে বলে না। বডি ল্যাঙ্গুয়েজকে অত্যন্ত গভীরভাবে স্টাডি করুন, অনেক বই পাওয়া যায়, বডি পলিটিক্স, বডি ল্যাঙ্গুয়েজ এটসেট্রা এটসেট্রা, শালিনী ভদ্র, বারবেরা পিস, অ্যালান পিস, প্রচুর বই পাওয়া যায়, একটা দুটো বই কিনুন। এটা ছাড়াও 52টা বাইং সিগন্যালের উপরে আমি আমার ওয়ার্কশপে আলোচনা করি, এখানে 4টে আপনাকে আমি দিলাম। এগুলোকে ভয়ঙ্কর পরিমাণে স্টাডি করুন। কালকে যে কাস্টমারকে আপনি মিট করবেন তার বডি ল্যাঙ্গুয়েজ, বাইং সিগন্যাল বোঝার চেষ্টা করুন। আমি বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে, রেজাল্ট প্রডিউসিং এবিলিটি বিল্ডিংয়ের জন্য দুটো জিনিস জানার দরকার। ইউ স্ট্যান্ডস ফর আন্ডারস্ট্যান্ডিং, আর ই স্ট্যান্ডস ফর এফেক্টিভ এফোর্ট। আপনি এগুলোকে বুঝুন, এগুলোর উপরে এফেক্টিভ এফোর্ট দিন, ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ রেজাল্ট আপনি এনজয় করুন, আপনার সেলস রেশিও বাড়ান, আপনি কাস্টমারের মনে আপনার ডিগনিটি, আপনার প্রেস্টিজ, আপনার রেসপেক্টকে প্রথিত করুন, আপনি আপনার রিওয়ার্ড অ্যাওয়ার্ড এনজয় করুন। সর্বোপরি আপনি আপনার সেলফ অ্যাকচুয়ালাইজেশন লেভেল, যা আপনি হতে চাইছেন, যা আপনি করতে চাইছেন, যা আপনার থাকতে চাইছে, সেগুলো আপনি পান। থ্যাংক ইউ ভেরি মাচ।